শিয়াল ও ঈগল। একবার এক ঈগল পাখির সঙ্গে হঠাৎ এক শিয়ালির দেখা হলো। প্রথম দর্শনেই তাদের উভয়কে ভালো লেগে গেল। তাই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্বটা যাতে বরাবর বজায় থাকে এবং আরও শক্তপোক্ত হয়, সেই জন্য তারা দুজনে কাছাকাছি বসবাস করবে বলে ঠিক করলো। প্রকাণ্ড একটা গাছের মাথায় ঈগল বাসা বানিয়ে সেখানেই তার ডিম পারল, আর শেয়ালি ওই গাছের নিচেই তার আস্তানা করলো এবং একসময় সেখানেই তার বাচ্চা হলো। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। শেয়ালি একদিন খাবারের খোঁজে বাইরে গেছিল, আর ঈগলের সে সময় বড্ড খিদে পেয়ে গেল। কোথায় আর যাবে সে খাবারের খোঁজে? শেয়ালি যখন বাসায় নেই, তখন সে তার বাচ্চাগুলোই নিয়ে এলো তার বাসায়। এরপর নিজের বাচ্চাদের নিয়ে সে সেগুলো বেশ মজা করে খেয়ে নিল। যথাসময়ে শেয়ালি বাসায় ফিরে এলো। এসে দেখে তার বাচ্চাগুলো নেই। বুঝতে আর কিছু বাকি রইল না, তার যে বাচ্চাগুলো ঈগলই মেরে খেয়েছে। বাচ্চা হারানোর শোকের চেয়ে প্রবল হয়ে উঠল তার প্রতিশোধ স্পৃহা। ভাবতে লাগলো ঈগলের এই দুষ্কর্মের ও বিশ্বাসঘাতকতার শাস্তি কিভাবে দেওয়া যায়। শেয়ালি মাটির ওপরের প্রাণী, মাটিতেই তার চলাফেরা, মাটি ছেড়ে উঠতে পারে না, উড়তে পারে না। একটা পাখিকে সে শায়েস্তা করবে কিভাবে? সবলের অত্যাচারে দুর্বল যখন তার কিছুই করতে পারে না, তখন তাকে শুধু অভিশাপ দিয়েই মনের জ্বালা মেটাতে হয়। শেয়ালি তাই করল। কিন্তু শেয়ালিকে বেশি দিন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে অপেক্ষা করতে হলো না। তাকে কোনো কিছু করতে হলো না। দুর্বৃত্তের পাপের শাস্তি বিধাতা বুঝি নিজের হাতেই দিলেন। কয়েকদিন পর সামনের একটি ক্ষেতে কয়েকটা লোক পাঁঠা বলি দিয়ে যজ্ঞ করতে এসেছিল। পাঁঠার মাংস রান্না করতে করতে তারা কাঠ খড় দিয়ে আগুন জ্বেলেছিল। আগুনের ফুলকি এদিক ওদিক ছিটকে পড়ছিল। ঈগল ভালো করে না দেখে শুনেই ওরই একটা টকটকে জ্বলন্ত টুকরো ছো মেরে তার বাসায় নিয়ে এলো। ভগবানের কাজ ভগবানই করেন। তখনই দমকা হাওয়া বয়ে গেল, ফলে টুকরোর এক পাশের আগুনে ঈগলের বাসার খড়কুটো সব দাউ দাউ করে জ্বলে উঠল। তাতে ঈগলের বাচ্চাগুলো পুড়ে মরে গেল এবং আধপোড়া বাচ্চাগুলো সমেত জ্বলন্ত বাসাটি খসে পড়ল নিচে। শেয়ালি তাই দেখে ছুটে গিয়ে শত্রু ঈগলের আধপোড়া বাচ্চাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলল। গল্পটির উপদেশ হলো, ধর্মের কল বাতাসে নড়ে।